বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন প্রয়োগের পরপরই 2 নারীর মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গতকাল রোববার সকালে হাসপাতালের নাক কান গলা বিভাগের 4th তলার ওয়ার্ডে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা 60 বছর বয়সী শেফালি এবং বরিশালের কাশীপুর এলাকার 45 বছর বয়সী হেলেনা। তারা দুজনেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের অভিযোগ, শেফালির গালে টিউমার জাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলবশত তাদের শরীরে নরকিউ নামের একটি অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। রোগীর স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার 2 থেকে 5 মিনিটের মধ্যে দুজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তারা মারা যান। ওটিতে যাবেন, অপারেশন হবে, তারা প্রস্তুতি নেন। বলার পরে এই যে মুরব্বী রোগী ছিল, উনি ওয়াশরুমে যায় কোনো সাপোর্ট ছাড়া, সম্পূর্ণ সুস্থ অবস্থায়, মানসিকভাবেও সুস্থ ছিল, শারীরিকভাবেও মোটামুটি অসুস্থ তো অবশ্যই, বাট সুস্থ ছিল। দেন ওখান থেকে আসার পরে বেডে শোয়ার পরে গার্ডিয়ানের কাছ থেকে ঔষধ চেয়ে নার্স একটা ইনজেকশন পুশ করে, যেটা ছিল নরকিউ, NORQ, যেটা সাধারণত অ্যানেস্থেসিয়ার কাজে অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়। সেটা তারা সাধারণ জেনারেল বেডে ব্যবহার করছে। তো এটা ব্যবহার করতে হয় মাংসপেশিতে, তারা ব্যবহার করছে শিরায়, সরাসরি রগে ভেইনের ক্যানুলার মাধ্যমে পুশ করছে, যার কারণে উনি আর কি ভুল চিকিৎসার দ্বারা 2 অথবা 3 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই মারা গেছে। আর ওনার মেয়ে ছিল পাশে, তিনি আমার থেকে আরও ডিটেলসে বলতে পারবেন। হ্যাঁ, উনি আর কি এইটা পুশ করার পরে পাশেরটাই পুশ করে, একই সিস্টেমে, একই নিয়মে, একই ঔষধ পুশ করে, যার কারণে ভুল চিকিৎসায় মারা যায়। এই রোগীটার আজকে সকাল 8টায় অপারেশন করার কথা ছিল। রাত্রে ডাক্তার এসে বলে গেছে যে 12টার পর আমাকে খাবার দিবেন না, তো ওনারা ওরকমই করছে, খাবার দেয় না। তারপরে রাত্রে নার্সে আইসা ক্যানোরা পরাইয়ে গেছে। ক্যানোরা পরানোর পরে আমরা তো খাওয়া দাওয়া করে, রুগী সুস্থ, আমাদের সাথে রাত্রে কথা বলছে, পরে ঘুমাইছে। সকালবেলা উঠছে 7:30 বাজে, নার্স আসছে ওষুধ দেওয়ার জন্য। ওই পাশে আরও একটা রুগীর অপারেশন, ওনারও অপারেশন, 4টা রুগীর আজকের অপারেশন ছিল। তো ওনাকে ইঞ্জেকশন দিছে যেই উনি ওই রুগীটা অসুস্থ হয়ে পড়ছে। তারপরে ওই রুগীর গার্জিয়ানে বলতেছে যে আমার রুগীরা ইঞ্জেকশন দিলেন, সাথে সাথে অসুস্থ হয়ে বললে কী হয়েছে, বা কিছু হয় নাই, আপনারা করেন, ডাক্তার যেটা দিতে বলছে আমরা ওইটাই দিছি, আমাদের কিছু করার নাই, হাত পায়ে তেল মালিশ করেন, সুস্থ হয়ে যাবে। এইটা ওনাদের সাথে ঝগড়া করিয়া এই পাশে আইসেই ওনারে দিছে। ওনারে দেওয়ার সাথে 5 সেকেন্ডের সাথে উনি শুয়ে পড়ছে। বসা মানুষ ছিল, শুয়ে পড়ে মুখ দিয়া গেজা বের হয়েছে, প্রস্রাব করে দিচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে বলেন, কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না, এটি আমার ভুল হয়েছে। ইনজেকশন ভাঙতে পারি না, একটা পেশেন্টের ক্যানুলা আমি হাত দিয়ে মুখ করে পড়াতে পারি না। এই কথা বলে কি দিদি রুগীটা খারাপ হয়ে পড়ছে। আমি বলছি তো তোমাদের স্যারেদের ফোন নাম্বার থাকলে স্যামসাং না জানো কোন স্যার, তার সাথে ফোন। জি স্যার, আপনি জাস্ট কোন সময় কি পুশ করছিলেন, কোন ইনজেকশন পুশ করছিলেন এবং কেন পুশ করছিলেন সেই নির্দেশনা দিয়েছেন। স্যার আমি কোনো ইনজেকশন পুশ করিনি এই দুটো পেশেন্টের। অনেক মস্ত বড় ভুল করছে, এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম, আমার প্রিয়জন যদি আমার হারিয়ে যেত। হাসপাতালের পরিচালক AK মশিউল মুনির বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ওই বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল হককে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, এটা অ্যানেস্থেটিক ড্রাগ। এটা হবে কি যখন অ্যানেস্থেসিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স, এটা এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় হাসপাতাল জুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।